বর্তমান যুগে একটি পিসি কেসিংয়ের কাজ শুধুমাত্র আপনার পিসি কম্পোনেন্টগুলোকে সুরক্ষিত রাখার জন্যই নয়, এর সাথে কেসের আউটলুক এবং এয়ারফ্লোর ব্যাপারটিও জড়িত, যা এই মনটেক এআরএক্স এআরজিবি কেসিংয়ে খুব ভালোভাবে বিবেচনা করা হয়েছে। পিসি কেসিংয়ের বাজারে মনটেক সবার কাছেই একটি নতুন ব্র্যান্ড। রিসেন্টলি তাদের বেশ কয়েকটি ভালো মানের পিসি কেসিং বাংলাদেশের বাজারে প্রবেশ করে। তাদের মধ্যে অন্যতম একটি হলো মনটেক এআরএক্স এআরজিবি কেসিংটি। আজকে আমরা কেসিংটির একটি সম্পূর্ণ এবং বিস্তারিত রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। দেখব মোটামুটি কম বাজেটে থেকেও এটি কী পরিমাণ ভালো জিনিস অফার করছে। আমি সাইদুল আপনাদের সাথে থাকব। আপনারা দেখছেন টেকভান্ডার বাংলা। চলুন দেরি না করে শুরু করা যাক। কেসিংয়ের বক্স আনবক্স করার সাথেই এর ভিতরে পাবেন একটি ম্যানুয়াল বুক। নজরে পড়বে ফ্রন্ট প্যানেলে প্রি ইনস্টল করা দুটি বড় 200 মিলিমিটার এআরজিবি ফ্যান এবং পিছনে 120 মিলিমিটার এআরজিবি ফ্যান। টেম্পারড গ্লাসের বিপরীত পাশে কেসিংয়ের ব্যাক সাইডে পাবেন একটি ইনস্টল করা ফ্যান ও এআরজিবি কন্ট্রোল বক্স, যা আপনি আপনার মাদারবোর্ডের আরজিবি সফটওয়্যার যেমন অ্যাসুসের অরা সিঙ্ক, অ্যাসরক পলিক্রোম সিঙ্ক, এমএসআই মিস্টিক লাইট বা গিগাবাইট আরজিবি ফিউশন সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করতে পারবেন। তবে হ্যাঁ, এর জন্য অবশ্যই আপনার মাদারবোর্ডে 3-পিন এআরজিবি হেডার থাকতে হবে। সাথে পাবেন হার্ড ডিস্কের ট্রেতে করা মাদারবোর্ড, পিএসইউ, এসএসডি, এইচডিডি মাউন্টের জন্য প্রয়োজনীয় স্ক্রু এবং কেবল টাই। প্রথমেই আসা যাক লুকের ব্যাপারে। কেসিংটির ফ্রন্ট পার্টটি ছিল ম্যাশ, যা ফ্রন্ট প্যানেলের গ্রিলের ঠিক নিচে। রাইট সাইডে পাচ্ছেন একটি ফুললি টেম্পার গ্লাস প্যানেল, যা দুটি থাম্ব স্ক্রু দিয়ে পিছন দিক থেকে আটকানো। আর হ্যাঁ, একটি ভালো দিক হলো টেম্পার গ্লাসটি দুটি মেটালের পাতের মাধ্যমে কেসিংয়ের একটি খাঁজের মধ্যে বসানো থাকে, ফলে থাম্ব স্ক্রুটি খোলার সাথে সাথেই টেম্পার গ্লাসটি পড়ে যায় না। কেসিংয়ের টপ পার্টে থাকছে এয়ার এক্সস্টের ব্যবস্থা, সাথে একটি ডাস্ট ফিল্টার এবং সুইচ ও পোর্টগুলো। সুইচ হিসেবে থাকছে একটি বড় পাওয়ার বাটন, একটি রিসেট বাটন, একটি এলইডি কন্ট্রোল বাটন, যা অবশ্যই এর সাথে আসা এআরজিবি ফ্যানের জন্য। তাছাড়া আফটার মার্কেট এআরজিবি কম্পোনেন্টও আপনি এই সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কারণ এর সাথে আসা এআরজিবি কন্ট্রোল বক্সে এক্সট্রা এআরজিবি হেডার রয়েছে। পোর্ট হিসেবে থাকছে দুটি ইউএসবি 3.0, একটি রেগুলার ইউএসবি, একটি 3.5mm অডিও জ্যাক এবং একটি মাইক্রোফোন জ্যাক। সুইচগুলোর বিল্ড কোয়ালিটি ও ফিনিশিং ছিল খুবই ভালো। সব কিছুর কম্বিনেশন, নিট অ্যান্ড ক্লিন লুক কেসটির এস্থেটিক ধরে রাখতে সাহায্য করে। এবার আসা যাক এয়ারফ্লোর আলোচনায়। কেসটিতে এয়ারফ্লোর জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলটিতে গ্রিল দেওয়ায় এবং এর সাথে থাকা 200 মিলিমিটার দুটি ফ্যান থাকার সুবাদে যথেষ্ট পরিমাণ ঠান্ডা বাতাস কেসটিতে প্রবেশ করতে পারে। এক্সস্টিংয়ের জন্য পিছনেও একটি ফ্যান প্রি ইনস্টল করা আছে। তাছাড়াও টপ প্যানেলে আপনি 120 বা 140 মিলিমিটারের দুটি এক্সস্টিং ফ্যান লাগাতে পারবেন। এর পিএসইউ শ্রাউডেও অনেকগুলো হোল রয়েছে, যার ফলে যারা আরজিবি পিএসইউ ব্যবহার করেন তাদের কিছুটা সুবিধা হবে। তবে এই হোল দেওয়ার একটি অন্যতম কারণ ফ্রন্ট প্যানেল দেওয়া ফ্যানগুলোর কিছু পরিমাণ বাতাস সরাসরি পিএসইউ শ্রাউডের নিচে থাকা হার্ড ডিস্ক, পিএসইউ বা অন্যান্য কম্পোনেন্টগুলোকে ঠান্ডা করে গরম বাতাসগুলো সেই হোল দিয়ে বের হতে পারে। তাই এয়ারফ্লো নিয়ে এই কেসিংয়ে কোনো রকমের কোনো প্রশ্নই থাকছে না। এবার আসা যাক ক্লিয়ারেন্সের ব্যাপারে। কেসিংটিতে ATX, মাইক্রো ATX, মিনি ITX মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন। EATX মাদারবোর্ড ব্যবহার করা গেলেও তবে কেউই তা ব্যবহার করবে না। মাদারবোর্ড ইনস্টলের পরেও CPU 8-পিন পাওয়ার কানেক্টর লাগানোর সুযোগ থাকছে। 7টি PCI এক্সপ্যানশন স্লট, যা স্ক্রু দিয়ে আটকানো। এর SSD মাউন্টের জায়গা হলো PSU শ্রাউডের ঠিক উপরে। এতে আপনারা সর্বোচ্চ 340 মিলিমিটার লম্বা GPU, 163 মিলিমিটার লম্বা CPU কুলার ব্যবহার করতে পারবেন। আর রেডিয়েটর লাগাতে পারবেন ফ্রন্ট প্যানেলে 120, 140, 280 বা 360 মিলিমিটার, রেয়ার প্যানেলে 120 মিলিমিটার, টপ প্যানেলে 240 বা 280 মিলিমিটার। সর্বশেষ আসা যাক প্রাইস এবং রিকমেন্ডেশনের কথায়।
এই কেসটির ব্ল্যাক কালারটির বর্তমান বাজার মূল্য 5,500 টাকা এবং হোয়াইট কালারটির মূল্য 5,700 টাকা। আমি ডেসক্রিপশনে অবশ্যই প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রাখব। এই টাকার ভিতর গুড লুকিং 3টি প্রি ইনস্টল এয়ারজিবি ফ্যান এবং ভালো পরিমাণ এয়ারফ্লো নিয়ে একটি ভালো অবস্থানে রয়েছে মনটেক ARX এয়ারজিবি কেসিংটি, তাই বিনা দ্বিধায় এটি রিকমেন্ড করা যায়। এর ব্যাপারে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট।